সাউন্ড আপনি অন করে দেখেন তো, মানে জাস্ট টেস্ট, মানে আমার সাউন্ডটা মানে ক্যান ওই যে ইকো দুটো ইয়ে কাছাকাছি থাকলে একটা আওয়াজ করবে ক্যান 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 ওরকম হচ্ছে করবে না? না, করতেছে না, করতেছে না। মাইক অন থাকলে করবে, মাইক অন থাকলে। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে, অসংখ্য ধন্যবাদ আপনারা আজকে আমাদের এখানে আসছেন। মিজানুর রহমান মিজান, ফাউন্ডিং কো অর্গানাইজার হিসাবে একটা চ্যাপ্টার যখন শুরু হয় ওয়ার্কশপে একাধিক এরকম বা একজন উদ্যোগ নেয়, এটা হচ্ছে অফিসিয়ালি একটা ওয়ার্কপ্লেস। এই উদ্যোগটা হচ্ছে মেক ডট ওয়ার্কপ্লেস ডট অর্গের আন্ডারে, এবং এইটার মাধ্যমে যেটা হয় বিভিন্ন শহরে দেশে অথবা এলাকায় সরকার বড় হলে এরকম মিটার অ্যারেঞ্জ করে। এটা আমরা 2017 সাল থেকে কন্টিনিউ করে আসছি আলহামদুলিল্লাহ। তো এই মুহূর্তে আমাদের 5 জন কো-অর্গানাইজার আছে, পাশাপাশি আরও বিভিন্ন গভর্নমেন্ট আছে। তো শুরুতে একটু বলা প্রয়োজন যে ওয়ার্কপ্লেসের এই উইংটা কীভাবে কাজ করে। এটা হচ্ছে পুরোপুরি ভলান্টারি একটা ইনিশিয়েটিভ, যেটা সরাসরি ওয়ার্কপ্লেসের তত্ত্বাবধানে হয়। এইসব মিটার ট্র্যাকারগুলো ওয়ার্কপ্লেসে একটা কনফারেন্স আছে, যেটার নাম হচ্ছে ওয়ার্ক ক্যাম্প। আস্তে আস্তে ধাপে ধাপে সেসব ওয়ার্ক ক্যাম্পগুলো করে। অর্থাৎ প্রত্যেকটা অ্যাক্টিভিটি ওয়ার্কপ্লেস মেক ওয়ার্কপ্লেসের কিছু গাইডলাইন আছে, আমরা সেগুলো ফলো করি। তো মূল গাইডলাইনটা কি, এখানে 5টা প্রিন্সিপাল থিম আছে, যেটাতে যদি সহজে আমি বলি সেটা হচ্ছে আমরা যে ইভেন্টগুলো করি এগুলো হচ্ছে নট টু প্রফিট, ভলান্টারি, এবং হচ্ছে নন পেড, কোনো পেমেন্ট আমরা নিই না কেউ। আমরা যারা এখানে কথাবার্তা বলি অথবা আমরা যারা ভলান্টারি করি তারা সবাই ভলান্টারি। অর্থাৎ আমাদের এখানে আমাদের কি পয়েন্ট হচ্ছে আমরা আমাদের নলেজ শেয়ার করি এবং আমরা একটা কমিউনিটি বিল্ডিং করি, এবং সেখান থেকে আমরা বাই প্রোডাক্ট হিসেবে অনেকগুলোই বের করি। এটা হচ্ছে নন প্রফিট, এখানে যে কেউ আসতে পারবে, নট নেসেসারিলি সে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে এমন না। সে ওয়ার্ডপ্রেসের বাইরে হতে পারে, অর্থাৎ পৃথিবীর যে কোনো লোকেরই একটা ওয়েবসাইটে ইন্টারনেটের প্রয়োজন হতে পারে। তো সেক্ষেত্রে যেটা হয় তারা নলেজ নিতে আসতে পারে, অথবা আমরা টার্গেটেড যে সেশনগুলো থাকে সেখান থেকে নানা ধরনের নিতে পারি, অথবা তার শহরে, যেমন ভাই বলতেছিলেন যে উনি এই আমার যেহেতু উনি এখানে ডন অ্যান্ড ব্রড এবং ঢাকা থাকেন, তো যেহেতু আসছেন তার ফলে নিজের এলাকার মানুষের থেকে পরিচিত আসছে। এটা কিন্তু একটা ভালো দিক, এখান থেকে আমরা নানাভাবে উপকৃত হই, যার জন্য আমরা একটা আর এটা এই যে যেমন এই মিটারটা হোস্ট করছেন আমাদের মেজর ভাই সাথে আমি। তো এরকম বিভিন্ন সময় আমরা অর্গানাইজাররা বিভিন্ন মিটার হোস্ট করি। এখন দেখা যাচ্ছে আপনি ধরেন একজন কমিউনিটি মেম্বার হিসেবে চাচ্ছেন একটা মিটার হোস্ট করবেন, আপনি যদি ওয়ার্কপ্লেসের 5 পেজ অফ রুলস যেটা আছে স্ট্যান্ডার্ড সেটা মেনটেন করে মিটার করতে চান, হোস্ট ওয়েলকাম। তবে ওই যে বলে মিটারটা হোস্ট, যেহেতু এই মিটার ডটকমের যে আপনারা মিটারটা আসছে এটা একটু ওয়ার্কপ্লেসে, এটা কিন্তু একটা পেইড অ্যাকাউন্ট, এটা ওয়ার্কপ্লেস থেকে ওরা মনিটর করে এবং ওরা আমাদেরকে দিয়েছে, যার ফলে আমাদেরকে, আমরা তো চাইলেই সবাইকে অ্যাক্সেস কন্ট্রোল দিতে পারি। আমাদের যে কোনো একজন অর্গানাইজারকে যদি আপনি অ্যাপ্রোচ করেন, তাহলে দেখুন লিডার বোর্ড আছে ওয়ার্কপ্লেস সহকারে, বাকি আপনারা ধরুন আপনারা একটা মিটার করতে পারছেন, নট নেসেসারি যে অর্গানাইজাররা এটা করবে বিষয়টা এমন না। আপনারা যদি উদ্যোগ নেন আপনারাও করতে পারবেন, আমাদেরকে জাস্ট অ্যাপ্রোচ করবেন, আমরা আপনাদেরকে এই যে আমি যে কথাগুলো বললাম এই ছোট্ট ব্রিফটা করবো, যে আপনারা এটাকে কোনোভাবেই নিজের মনিটারি ভ্যালু, মানে সরাসরি নিজের কোম্পানি অথবা অর্গানাইজেশন কিছুর জন্য প্রমোট করতে পারবেন না। ওয়ার্কপ্লেসের রুলস অ্যান্ড রেগুলেশন ফলো যেটা করা যায় আপনি সেটা করবেন। এগুলো বলার পরে আমরা আপনাদের আইন একটু ট্রেন আপ করবো 5-10 মিনিট, সেটা চ্যাটের মাধ্যমে ভয়েস কল দেন আমরা আপনাদেরকে ওই মিটারটা করে দিই, অর্থাৎ অ্যাক্টিভ করে দিই। অ্যাক্টিভ করে দেওয়ার পরে পুরো ওই মিটারটা যত রকমের মডারেশন এবং অ্যাডমিনিস্ট্রেশন করার আপনি অ্যাক্সেস পাবেন। নট নেসেসারিলি আপনাকে প্রত্যেকটা চেঞ্জের জন্য আমাদেরকে বলতে হবে যে ভাই আপনি আমাকে এটা করে দেন, ওটা করে দেন। মানে আপনি যখন হোস্ট করছেন আপনাকে অ্যাজ এ হোস্ট যখন আমরা অ্যাড করে দিলাম এই যে আমরা উদ্বুদ্ধ করি আপনারাও আগে আসবেন, আরও মিটার করার জন্য আমাদের যে কারণ আমাকে হয়তো পেলেন না কোনো কারণে, প্লিজ বাবা এই কাছে তাকে না পেলে আমাদের আরও আছে, সুন্দর মেয়ে আছে, স্বপন দা আছে, আমাদের ইস্টেক রাখা আছে, এরকম করতে পারে। এবং আমরা পথে আছে তোহা ভাই, ফিউচারে আপনারা ওনাদের জীবনেও ওনারা একটা মিটার করে। এটা হচ্ছে আমি উনি রাখছেন
দিয়ে কীভাবে আমরা ছোটোখাটো সফটওয়্যার তৈরি করতে পারি অর্থাৎ প্লাগিনস তৈরি করতে পারি। আমাদের আজকে আলোচ্য বিষয় হলো সেটা। তো মজার বিষয় হচ্ছে আমি কিছুক্ষণ আগে লাগানো ফ্যানে এবং ওইগুলো আপডেট করছি এবং ব্যাগ আপডেট করছি এখন আমার সার্ভার কাজ করতেছে আমার কাছে। তো মানে লোকাল সার্ভার তো আমি তো একটা ওয়ে এটা হয় আইনের আসেন আমরা আগে একটু পরিচিত হই লেভেল আমি আমার পক্ষে তো আমার তো পরিচয় বললাম আমি নিজাম একটা যারা ফার্স্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমার পড়ালেখা সিএসি নিয়ে আমি নিজেকে সফটওয়্যার মার্কেটার বলি এবং আমি কমিউনিটি এনথুজিয়াস্ট কমিউনিটিতে আমার নলেজটা আমি শেয়ার করতে পছন্দ করি এবং যে কোনোভাবে যদি কমিউনিটি হয় আমার কাছে ভালো লাগে কিছু ওয়ার্কের নিয়ে কাজ করি যাতে মানুষের প্রফেশনালি ভালো মতো কিন্তু আশা থেকে ডেভেলপ করে হচ্ছে আমার পরিচয় আমি তারপর থেকে শুরু করবো এই অবস্থায় CSE background.
ক্লায়েন্টের ব্যাপারটা হচ্ছে যার থেকে ডোমেন হোস্টিং নিব সে আবার সব করে দিবে। ওয়ার্ডপ্রেস যে আলাদা একটা জিনিস, যে আলাদা ডেভেলপের ব্যাপার আছে, সেটা তাদের মাথায় ঢুকে না। আমি একটা থেকে হোস্টিং নিয়েছি, সেই আমার ওয়ার্ডপ্রেস করে দিবে, সেই আমার ওয়েবসাইট করে দিবে, সব কিছু। এই এই প্যারাটা থেকে মানে আগ্রহ নিয়ে আমি ওয়ার্ডপ্রেসের মধ্যে আসছি। আমি শখে আছি। সার্ভার বিজনেস ছিল সেখান থেকে যেহেতু ক্লায়েন্টের ডিমান্ড জানার জন্য আর কি কি জিনিসটা তো এটা এখন টুকটাক কাজ হলে হয়তো প্লাগিং লাগে, থিম লাগে, তো তখন এগুলো সাপোর্ট দিই বা ওয়ার্ডপ্রেসে ইনস্টলও করে দিই। আমি ইনস্টলও করতে পারো, কিন্তু আল্লাহ রহমতে 2 টাকা ইনকাম করতেছে মাসে, কিন্তু ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবো। কাজ হচ্ছে একটা অ্যাড পেজে যাবে, পেজ বানাবে, ওটা ফেসবুকে বুস্টিং দিবে আর টাকা ইনকাম করবে, শেষ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ ইসরাফিল আজাদ। আমি 2018 সাল থেকে এই লাইনে হিসেবে লিঙ্ক বিল্ডার হিসেবে কাজ করেছিলাম প্রায় টানা 4 বছর। তো 22-এর পরে আমাকে হচ্ছে যে অ্যামাজন অ্যাফিলিয়েটের জয়েন হয়েছিল। তো তারপরে টানা 1.5 বছর অ্যামাজন অ্যাফিলিয়েট করছিলাম, সাইটে আপলোড করছি। তবে মানে খুব ভালো আগাইতে গিয়া আবার হচ্ছে যে গুগলের কারণে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিল। তো তারপরে হচ্ছে আবার ব্লগিংয়ের দিকে গেছিলাম। এখনো এই যে গতকালও একটা আমার ছোটোখাটো সাইট সেল হয়েছে আলহামদুলিল্লাহ। তো এখন হচ্ছে যে এটাতেই আছি, মানে এখনো ব্লগিং করতে পারতেছি না। পাশাপাশি হচ্ছে ওই লিঙ্ক বিল্ডিং নিয়ে কাজ করতেছি, তবে এটা এত বড় পরিসরে না, যদিও এটা এক সময় আমি খুব ভালো করতাম। আসসালামু আলাইকুম, আমি হাসান মাহমুদ জোহার। সবার পরিচয় শুনে আমি মানে বিব্রত হয়ে অবস্থা, কারণ আমি হচ্ছে এখনো অন দ্য ওয়ে অফ লার্নিং আর কি। আমি আমরাও তো একদিন শিখছি, মানে শুরু করছি জার্নিটা তো একইভাবে, আমরা বিভিন্নদের কিছু যাই মাশাআল্লাহ। সবাই এখানে অনেক সিনিয়র আমার। আমি ইংলিশে পড়া করতেছি এখনো মাস্টার্স আছে সাউথ ইউনিভার্সিটিতে। তো আমার ওয়ার্কপ্লেসে টেকনোলজি নিয়ে আমার মানে এনথুজিয়াজম অনেক আগে থেকে ছিল। আসলে সঠিক গাইডলাইনের কারণে আসলে ওটা আসতে পারিনি। আমার মানে এক সময় ব্লক চেন নিয়ে অনেক কাজ করছি, তো দেখতেছি আসলে ম্যাচআপ হচ্ছে না। তো আমার একটা ফ্রেন্ডের ফ্রিল্যান্সার, তো ওর মানে কি অ্যাডভাইসে হচ্ছে আমি একটু ওয়ার্কপ্লেস নিয়ে করছি 2023 সালের শুরুর দিকে। 23 সালের শুরুর দিকে এখন একটা কাজ করি, আউটসোর্সিংয়ের মাধ্যমে ওয়েবসাইটে ক্লায়েন্টে কাজ করি। বর্তমানে একটা ইলেকট্রিক বাইক কোম্পানি ইতালিয়ানের এই আর কি টুকটাক ফ্রিল্যান্সার কিছু হয়। মাশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ। চলেন চলে যাই আজকে আমাদের টপিকটার নাম হচ্ছে হাউ টু বিল্ড এ স্কেলেবল মাইক্রো ওয়ার্কপ্লেস প্ল্যাটফর্ম। আপনাদের কি কারো ধারণা আছে আমি কেন এটার নাম মাইক্রো দিই, কেন শুধু ওয়ার্কপ্লেস লাগে? মনে আমার শুনতে হবে। দেখি তাহলে বলেন তো দেখি আপনাদের মনে কি ধারণা, what is micro and what is macro? মাইক্রো বলতে মানে আমি যেগুলো বুঝি সেগুলো একটু শেয়ার করছি। ধরুন যেগুলো আমরা ওয়ার্ডপ্রেস বা যেগুলো ফ্রি প্লাগইন হিসেবে দিয়ে দিই, ওগুলো অ্যাজ এ মাইক্রো হিসেবে ইউজ হয়। আর যেগুলো আমরা মানে প্রো ভার্সনের জন্য রাখি, সেগুলো হচ্ছে রেগুলার বা ঠিক আছে, এইটা না, এটা তো প্রিমিয়াম থেকে, এটার নাম হচ্ছে প্রিমিয়াম, এটা ফ্রি ভার্সন ওয়ার্ডপ্রেস পাওয়া আছে, যেটা প্রো এটা প্রিমিয়াম, এইটাকে বলা হয় প্রিমিয়াম। মাইক্রো যেটা হচ্ছে একটা ছোট্ট কোনো একটা টাস্ক বা প্রবলেম যেটা সলভ করে, এটা খুব বড় কিছু না। কারণ আপনি একটা এলিমেন্টাল প্লাগইন বানাতে হচ্ছে, এগুলো অনেক কাজ, এলিমেন্টাল আপনার ডিজাইনের, তারপরে আবার এলিমেন্টাল প্রো দিয়ে আমরা নিউজ লেটার ম্যানেজ করতে পারি, ফর্ম ম্যানেজ করতে পারি, সাবমিশন ম্যানেজ করতে পারি, এবং ওটা যদি বিভিন্ন অ্যাডাল্ট বানাতে আমরা লিভিং লেটার ম্যানেজ করতে পারি, বা ল্যান্ডিং পেজ, আবার ওটা দিয়ে কন্ডিশনাল বিভিন্ন এটা সেটা লাগে সাইড বার লাগাতে পারি, উইজেট ব্যবহার করতে পারি, অনেক বিশাল একটা জিনিস। তো মাইক্রো, এনিথিং মাইক্রো, যখন আপনি শুনবেন মাইক্রো নিশ, মানে যারা ব্লগিং এবং নিশ ওরিয়েন্টেড করে কাজ করে ক্যাটাগরি, তারা বলে মাইক্রো নিশ, তার মানে হচ্ছে একটা বড় নিশ থেকে ছোটো ছোটো
ম্যানেজমেন্ট সলিউশন। তো এটা বিশাল, এখানে ধরেন অনেক রকমের ডেটা থাকতে পারে, নিউজ ডেটা ম্যানেজমেন্ট হতে পারে, তো ধরেন আর কি অনেক কিছু করে এখানে পেরো থাকে, অ্যাকাউন্টিং থাকে, ইনভেন্টরি থাকে, ফাইনালি আরও অনেক কিছু থাকে। ফাইনালি ও নিজের থেকে একটা ওটার উপর ভিত্তি করে একটা ডিসিশন মেক করে দেয়, যেটা দিয়ে ওরা কিছু হেল্প করে দেয়। এটা বিশাল বিশাল কাজ কর্মচারী ওয়ার্ডপ্রেসের এরকম বিশাল বিশাল প্ল্যান আছে। বাই মাইক্রো হচ্ছে আমরা একটা ছোট্ট কাজ করে দেবো, যেটা একজন ক্লায়েন্টের একটা পেইন পয়েন্ট সলভ করে। তো ইউজুয়ালি যেটা হয়, ইন বাংলাদেশে নিয়ে প্র্যাকটিসটা হচ্ছে, যখন আমরা দেখি যে কোনো একটা কাজ আমাদের সময় নেবে, ধরেন 1 থেকে 2 দিন নিয়ে যাবে, অথচ 1 থেকে 2 দিন ধরেন কথার কথা আমি যদি আমার হিসাব করি 1 থেকে 2 দিন যদি আমার কোনো একটা জিনিস এর পিছনে দিতে হয়, শেখার পিছনে এবং সেটা আমার সাইকেল ইমপ্লিমেন্ট করার পিছনে, আমার হিসেবে এটা আমার প্রায় 5-10 হাজার টাকা খরচ, আরও বেশি হয়ে যাবে আপনাদের অনেক বেশি। এবং বিদেশিদের হিসেবে আমাদের দেখা যায় $10-20 পার আওয়ার আমরা কাজ করি। ওটা দেখা যায় 2 দিন যদি এরকম সময় দিতে হয়, তাহলে ওটা দেখা যাবে প্রায় আপনার 10-20 হাজার টাকার উপরে লস হতে পারে। 9 to 5 ভাইরাস এইটা যদি তার ওই ছোট্ট প্রবলেমটা যেটা করতে হতে তার এটা আধা ঘন্টা সময় লাগে, মূল হিসাব করলে আধা ঘন্টা টাইমে কাজ থাকবে, সে 2-3 দিন শিখে শিখে ট্রাই করছে, মানে একটা ছোট্ট প্লাগিন দিলে হয়তো সেটা সমাধান হয়ে যাবে, কোড থাকে, সে রিসার্চ করে ওই কোডটাই বের করছে, তো সেটা প্লাগিন আকার আছে, সে সার্চ করবে যে আমার হাউ টু সলভ দিস পার্টিকুলার প্রবলেম। কারণ আমরা যদি সামার রাইট করি অথবা এই নলেজটা আমরা তাদের কাছে পৌঁছে দিতে পারি, এই পার্টিকুলার কাজের জন্য আমার প্লাগিনটা আছে, তুমি ব্যবহার করো। কারণ আমি সেটার থেকে প্রথমে ফ্রি রাখবো না প্রো রাখবো, এটা পরের হিসাব। আমার ওই প্লাগিনটা যদি তার সেই সমস্যাটা সমাধান করে, দ্যাট মিনস আমি তার ওই সময়টা বাঁচাই দিই। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কেউ যদি এরকম একটা প্রবলেম যেটা তার প্রায় ধরেন $50-100 অথবা তারও বেশি কাজের জন্য আপনার একটা প্লাগিন পেয়ে যায়, সেটা যদি $20-30 হয়, সেটা ইনভেস্ট করবে করবে। এবং ধরেন যে এবং সেটাতে যদি আমরা লাইসেন্সিং করতে পারি, একাধিক সার্টিফিকেট করতে পারলেও তার লাগে সে কিনবে। এইভাবে তারা চিন্তা করে এবং আমাদের তো এইভাবে টার্গেট করে একটা পার্টিকুলার প্রবলেমকে সলভ করে, সেটা হচ্ছে আমাদের মূল আলোচ্য বিষয়। এরকম ছোটো ছোটো আমরা প্লাগিন করি, এক্সপ্লেন করে ফেলছি যে এটা হচ্ছে আমার ডিটেল, এটা তো আমরা আগে আলোচনা করে ফেলছি স্লাইডে থাকার আগে, এছাড়া আপনারা একসাথে নেবেন স্লাইডে নিয়ে আমি মনে করি। আজকে আমরা যেটা করবো যে ইন্ট্রোডাকশন টু ওয়ার্ডপ্রেস মাইক্রো প্লাগিন একটু আমি করে ফেলছি, কীভাবে আপনারা এরকম আইডিয়াগুলো খুঁজে বের করবেন, মাইক্রো প্লাগিন প্লাগিন আইডিয়া সেটা দেখাবো। প্লাগিন ডেভেলপমেন্টের বেসিক্স যেগুলো আমাদের প্রয়োজন হবে সেটা আমরা দেখবো। আর এআই কীভাবে ইন্টিগ্রেট করে আমরা ইউনিক ফিচার তৈরি করে করতে পারি সেটা হয়তো আমি বলবো, কারণ একদিনে তো আর এত কিছু করা পসিবল না। কীভাবে একটা প্লাগিন দিয়ে ইউজুয়ালি আমরা প্রিপেয়ার করে সেল করবো সেটা কিছু কিছু আপনাদের গাইডলাইন দিয়ে এবং আপনাদের ফাইনাল, ঠিক আছে? তাহলে বাই ডেফিনেশন আমি খুব সুন্দর করে এক্সপ্লেন করে দিচ্ছি হোয়াট ইজ মাইক্রো প্লাগিন। আমার স্ক্রিনের কথা দেখবেন, এটা স্মল ফোকাস প্লাগিন সলভিং এ স্পেসিফিক প্রবলেম, যে আমরা ওভাবে কি এটার লাভ কি, অ্যাজ এ ডেভেলপার এটার লাভ কি, এটা ইজি বিল্ড করা খুবই ইজি। কারণ আপনাকে যদি আজকে আমি বললাম যে আমাদের বাংলাদেশে অনেক আমাদের অনেক বড় বড় প্লাগিন আছে, উদাহরণস্বরূপ ধরেন আমি বললাম টিউটার অ্যানালাইসিস আমাদের বলছি, এখন যদি আমার প্রথম দিনের গোল হয় আমাকে অ্যানালাইসিস করা হয়, তাহলে অ্যাজ এ নিউ ডেভেলপার or as a seasoned developer also experience হলে এটা আমার ওভারহেড কস্ট অনেক বেশি। কিন্তু আমি যদি একটা ছোটো প্লাগিন দিয়ে শুরু করতে চাই আমার গাড়িটা, তাহলে ইজি টু বিল্ড হবে এবং এটা মেনটেন করা আমার জন্য সহজ হবে। আর এটা যদি একটা নিশ মার্কেট টার্গেট করতে তৈরি করা হচ্ছে, এটা সেলেবিলিটি বেশি, বড় বড় প্লাগিনের থেকে ছোটো ছোটো প্লাগিন কিন্তু কোম্পানিতে সেল বেশি, এটা আমরা মোটামুটি জানি এবং খুব দ্রুত আমরা এটাকে মার্কেট করতে পারবো এবং আমরা একটা সুন্দর রেভিনিউ রিকারিং রেভিনিউ হতে পারে, অ্যানুয়াল রেভিনিউ আমাদের গোল, তো আমরা সেটা এআই ব্যবহার করে আমরা কেন প্লাগিন করি? তো ইউজুয়ালি আমাদের দেশে প্রেক্ষাপটে একটা এই মুহূর্তে একটা বড় কোম্পানি বা যেটা আমরা কম্পিট করতে অনেকের সাথে আমাদের অনেকের সাথে সেটা সম্ভব না। আমরা অনেকে খুবই মেরিটোরিয়াস অ্যাজ এ ডেভেলপার, অ্যাজ এ মার্কেটার, অ্যাজ এ ইনভেস্টর, যারা ইনভেস্ট করতে পারবেন তারা, এটা আমাদের কোডিং শুরু করার জন্য স্পিড আপ করে দেয়। হ্যাঁ, তো যেটা হয় যে আমরা এআই এর হেল্প নিয়ে কিছু আমাদের অবশ্যই প্রিরিকুইজিট লাগবে, সেটা আমরা আলোচনা করবো। আমাদেরকে এটা অনেক ফাস্টার করে দেয় আমাদের জানি, দেখা যায় কারণ হচ্ছে অলরেডি আমরা যারা ডেভেলপার আছে, অনেক
অনেকে ডেভেলপারদের সাথে কানেক্টেড, তারাও জানে যে 80 to 90% সলিউশনস আর অ্যাভেলেবল অন দ্য ইন্টারনেট। একজন যে এক্সপার্ট, তথাকথিত এক্সপার্ট, নিজেকে অনেকভাবে এক্সপার্ট করতে চায়, তাদেরকে at the end of the day গুগলিং করা লাগে। আমরা এআই আসার আগে আমরা চুজ করে থাকতাম স্ট্যাক ওভারফ্লো, তাই না? তো এরকম অনেক অনেক জায়গায় আমরা করে থাকতাম। এটা বলতে অসুবিধা নেই, এটা যত সিজন ডেভেলপার হোক, মানে মোটামুটি 80% প্রবলেমের সলিউশন আমাদের ইন্টারনেটে অ্যাভেলেবল আছে, কিছু একটা 100% আছে। আপনি যদি আমার সাথে মানে বিতর্ক যাতে না করেন, এই জন্য আমি বলছি 80%, হয়তো 100%ই আছে। হ্যাঁ, জানতে হয় সেটা পাইতে হবে। হ্যাঁ, এবং আপনার ওই কোডিং ক্যাপাবিলিটি থাকতে হবে, সেটা ব্যবহার করে আপনি সেটা মার্কেটেবল কিছু বানানো অথবা ইউজেবল কিছু বানানো। এআই আমাদেরকে ওই কাজটাই করে দেয় যেটা আমাদের টেকনোলজি করা লাগতো। তার অনেক নলেজ আছে, সে রেগুলার পড়ালেখা করে, যার ফলে সে আমাদেরকে দ্রুত সেটা করে দিচ্ছে। অ্যাকচুয়ালি অ্যাভেলেবল অন দ্য ইন্টারনেট, আর সে তার জ্ঞান কাজে লাগায়, সে এবং নিজে রেগুলার শিখে। আমরা যেভাবে শিখি, এআইও সেভাবে শিখি, যে কোডগুলো সে স্টাডি করে সেটাও নতুন নয় কিছু আমাদের করে দেয়। সেজন্য এটা কাইন্ড অফ তার পাশাপাশি একাধিক লোকের একটা টিম রান করতে পারেন। যদি আপনি প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ে ভালো হন, তাহলে আপনি ফ্রি দিয়ে পাবেন ভালো। এবং আপনার যদি চাহিদা বেশি হয়, প্রম্পট ইঞ্জিনিয়ারিং লাগবে, তখন আপনার কাছে প্রো এআই বাসা লাগবে। একটা প্রো সাবস্ক্রিপশন দিলে একটা মানুষ, মানে একজনের স্যালারি দিয়ে আপনি 1 লাখ এআই চালাতে পারবেন। তাহলে একটা ভালো, মোটামুটি ভালো 1 বছর এক্সপিরিয়েন্স এরকম ডেভেলপার বাংলাদেশে তো 50 থেকে 70,000 টাকা বেতন পায়। যদি ভালো নর্মাল হলেও 30 থেকে 50,000 টাকা। যদি 50,000 টাকা এআই সাবস্ক্রিপশন নেন, বুদ্ধিমত্তার সাথে আপনি মিনিমাম 5 লাখ টাকার একটা টিম রান করতে পারবেন। মানে আপনি টিম মেম্বার যদি রান করতে, সেটা আপনাকে এআই বেনিফিট ইউজ করেন। এটা যেটা আমাদেরকে সবচেয়ে বড় হেল্প করে, সেটা আমাদের রিপিটেটিভ কাজটাকে সে কমায়। ধরেন আপনি প্রত্যেকদিন, ধরেন আপনি বললেন যে আমার এআই একটা প্লাগইন বানানো, আমাকে এটার জন্য প্লাগইনের আপনারা যারা বানান, আমি আগে বলছি কিছু রিকুইজিট লাগবে। আমাদের হয়তো মিটআপের যে প্রমোশনাল লেটার ছিল, এখানে আসলে কিছু বেসিক ডেভেলপমেন্ট স্কিল থাকা লাগবে, আদারওয়াইজ আমার কথাগুলো মেক সেন্স করবে না। যেমন একটা প্লাগইন থিম বানাতে গেলে উপরে হেডারে একটা অংশ দিতে হয়, আমাদের মূল ফাইলটাতে একটা অংশ দিতে হয়। থিমের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড সিএসএস, আর প্লাগইনের ক্ষেত্রে প্লাগইনের মেইন ফাইলটাতে থাকে প্লাগইনটা কি বানাইছে, কখন বানাইছে, কোন ওয়েবসাইট, তার লাইসেন্সিংটা কি, তার আর কি কি ফিচার আছে, ডেসক্রিপশন। এই কথাগুলো আপনি রিপিটেটিভ কাজ না, প্রতিটা প্লাগইনের ক্ষেত্রে এটাকে আপনি এআইকে বলে দিতে পারবেন যে আমাকে এটা বানাই দেবে। অনেক কাজ আছে, যেমন ইউজার ম্যানেজমেন্টের আদার সেটিং করেছে, আমরা একটা বেসিক সেটিং করে এটা এইভাবে বানাই দেবো, এআই সুন্দর করে বানাই দেবো। হ্যাঁ, তারপরে এছাড়াও ইউনিক এআই বেস ডাইনামিক ফিচার আমরা তৈরি করতে পারবো। আবার কিন্তু ধরুন আপনি এআই এর এপিআই যদি ব্যবহার করে প্লাগইনটাকে ইউজ করেন, একটা ইউজারও সেটা ব্যবহার করে অনেক কিছু, আপনি ধরেন নিজে একটা জিনিস ক্লোজ বানাই দিলেন, এবার আপনি এমন একটা তার প্রবলেম সলভ করবেন যেটা অনেক বড় সমস্যার সমাধান দিবে। যেমন ব্লগ কন্টেন্ট রাইটিং, এরকম অনেক এআই টুল আছে দেখবে, এখানে ওপেন এআই টোকেন এপিআই কি দিয়ে দিলে সে নিজেই প্রম্পট দিয়ে দিয়ে সেটা জেনারেট করতে পারে। এরকম ডাইনামিক ফিচার আমরা প্লাগইন করতে পারবেন, which is very quick and easy to get। এবং মোটামুটি আন্তর্জাতিকভাবে তো মিলিয়ন ডলার কামাইছে আমাদের বাংলাদেশে টুল বানাইছে। উদাহরণস্বরূপ হয়তো কোনোটা সাস, কোনোটা ওয়ার্ডপ্রেস প্লাগইন। যেমন ফর এক্সাম্পল অ্যাপ পাইলট, এআই বাস্টার, এরকম অনেকগুলো আপনার মাইক্রো সাস আছে, মানে সাস এগুলো প্লাগইন না, ওদের আবার প্লাগইন আছে ওয়ার্ডপ্রেসের সাথে। সেটা যেটা করে আমাদের কন্টেন্ট রাইটিং ইন্টারন্যাশনাল অনেক প্লাগইন আছে, ওটা কিচ্ছুই না, কিছু প্রম্পট লিখে রাখছেন ওনারা সুন্দর, ওনারা প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ে ভালো, ওই প্রম্পটগুলো ব্যবহার করে ওনারা মাস টোকেন কিনে ইউজারকে সেটা সার্ভ করতেছে। এরকম অনেক কিছু বানানো, আপনাকে জাস্ট আইডিয়া, মানে অন দ্য রাইট টাইম অন দ্য রাইট আইডিয়া আপনাকে কাজ করতে হবে। এবার আসে আমরা একটা সিনারিও প্লাগইন আইডিয়া কোথা থেকে দেখে যেতে পারি। তো এটা মনে রাখতে হবে, এআইকে ব্যবহার করতে হলে আপনাদের স্মার্ট হতে হবে এবং আপনারও কিছু পরিমাণে মানে যে কোনো কাজ করে সেই ম্যাক্সিমাম রাখতে হবে। অর্থাৎ একজন ভালো ডেভেলপার অথবা মার্কেটার অথবা ইন্টারনেট যেই ব্যবহার করে, যে রিসার্চ করতে পারে, সার্চ করতে পারে, সেই তো ভালো হবে নাকি? আর যে ভালো করে সার্চ করতে পারে না, কিওয়ার্ড জানে না, তাকে অনেক কিছু একই কথা আমাদের রিসার্চ ওরিয়েন্টেড মাইন্ডসেট ক্রিয়েট করতে হবে। এবং আমরা যারা ডেভেলপার, আমরা জামানের তাই কিন্তু ভালো আমাদের ঠিক না? আমরা যারা ডেভেলপার আমরা তো জানি যে আমাদের অথবা মার্কেটার এত সুন্দর কপি লিখলাম, এত সুন্দর আর্টিকেল লিখলাম,
ভাবছিলাম যে $10,000 কামাই করবো অ্যাফিলিয়েট মার্কেটিং না, একটাও তো ভিউ আসে না, একটাও সেল আসে না। মোস্ট অফ দ্য কেসেস যে ভুলটা আমরা করি, আমরা আমাদের মতো করে ভাবি, আমরা যে ব্যবহার করবো তার মতো করে ভাবি না। আমাদেরকে নিজেদেরকে তাদের মতো করে ভাবা শিখতে হবে। যে একজন ইউজার, আম জনতা, বাংলাদেশের ভাষায় আমরা বলি ম্যাঙ্গো পিপল, কীভাবে সার্চ করে চিন্তা করে, সেটা আমাদেরকে একটু অ্যাডপ্ট করার চেষ্টা করতে হবে, তাইলে দেখা যাবে আমরা ভালো কিছু বের করতে পারবো। তো এই জন্য আমরা বিভিন্ন রকম জায়গায় যেতে পারি, যেটা আমাদের কথা হচ্ছে ওয়ার্ডপ্রেস না, তো ওয়ার্ডপ্রেসের পুরান, ওয়ার্ডপ্রেসের প্লাগইনস রিপোজিটরি, তারপর গিটহাবের বিভিন্ন ইস্যু, গুগল ট্রেন্ডস, এআই এর কাছে জিজ্ঞেস করতে পারি। এআই ব্রেন স্টোরিং মানে হচ্ছে এআইকে জিজ্ঞেস করতে পারি যে আমি সেটাকে প্লাগইন বানাতে চাই, তুমি আমার হেল্প করো, কি কি আইডিয়া নিয়ে আমি কাজ করতে পারি। ওটা সে আপনাকে স্টার্টিং পয়েন্ট দিচ্ছে। আফটার দ্যাট সেটাকে ঠিক করে আপনি আপনার আকল খাটাবেন, বুদ্ধি খাটাইয়ে বিভিন্ন, যেমন ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে ওয়ার্ডপ্রেসের প্লাগইন রিপোজিটরি এবং বিভিন্ন ফোরামে আমরা যদি স্টাডি করি, আমরা পেন পয়েন্ট ধরে একটা প্লাগইন আইডিয়া সবই পেয়ে যাবো। তো এভাবে তো এইভাবে আমরা যদি সময় দেই, ইনিশিয়ালি আমরা যেটা করবো, ইনিশিয়ালি প্রয়োজন 10, 15, 20 দিন, 1 মাস, 1.5 মাস সময় ব্যয় করবো দেখুন মাইক্রো সেলেবল প্লাগইন আইডিয়া প্রিপেয়ার করার জন্য। দেন বানানোটা খুবই সহজ, হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর এআই চলে আসছে, সেটা দেওয়া। তো আমি আপনাদেরকে একটা ভ্যালিডেশন টিপস বলতেছি, যেটা ফাইনালি ধরেন আপনি আইডিয়া পাইছেন, এরপর তো করতে হবে কীভাবে এটাকে বানাবেন, কিছু ভ্যালিডেট, মানে এটা আমি কাজ করবো। ভ্যালিডেশন চাই না আমরা, ধরেন আমরা অ্যাপ্রিসিয়েশনের কোনো ভ্যালিডেশন চাই, আমাদের প্রিয়জনের কাছেও চাই। ধরেন একজন হাজব্যান্ড বউয়ের জন্য ফুলের তোড়া নিয়ে গেছে, কেন নিয়ে গেছে? সে হাসবে, তার মন ভালো হবে এবং বাই প্রোডাক্ট হিসেবে ভালো মন্দ খাইতে পারবে এবং আরও অনেক বিষয় আসলে থাকে। হ্যাঁ, বাবা মাকে আমরা কি সুন্দর গিফট কেন দিই? বাবা মা দোয়া করবে, আমরা যারা পরকালে বিশ্বাসী, তারপর খুশি হবে, অন্তর থেকে, মুখে বলতে হবে না, অন্তর থেকে দোয়া করবে। দেন ওনারা যে দোয়াটা করবেন আমাদের পরকালে সেটা কাজ আসবে, ইহকালেও কাজ আসবে। এবং প্রত্যেকটা জিনিসে একটা ভ্যালিডেশনের জন্য আমরা করি, বাই প্রোডাক্ট আসে, আমরা বলি আর না করি। হ্যাঁ, এভরিথিং ইজ গিভ অ্যান্ড টেকের মধ্যে। এখানে ভ্যালিডেশন কি হচ্ছে, মানে আপনি কখন গ্রহণ করবেন, আপনার রিসার্চ হোক আর এআই হোক, আপনি একটা প্রোডাক্ট জিজ্ঞেস করবেন, আমি যে জন্য কাজ করি এটা কোনো পেইন পয়েন্ট সলভ করে কিনা, আমি যে প্ল্যানিংটা বানাইতে চাচ্ছি বা যেটা বানাবো এটা আসলে কি সলভ করে, নাকি আমি অ্যাজ এ ডেভেলপার মনে করছি এটা তার কাজে লাগে। মূল ভুলটা ম্যাক্সিমাম মানুষ করে এটা, যে আপনার ডেভেলপার পয়েন্ট অফ ভিউ একটা ফাটানো, ঠিক আছে, এটা পুরাই ফেলবো, আরে ডলার আর ডলার বা টাকা আর টাকা, কিন্তু আপনার ইউজারের পেইন পয়েন্ট। তারপর এরপরে যেটা এবার আপনি ভ্যালিডেশন পাইছেন যে হ্যাঁ একটা পেইন পয়েন্ট সলভ, এরপর আসেন কম্পিটিশন অ্যাসেস করতে হবে। ওই যে বললাম শুরুতেই, আমি যদি আজকে একটা এলএমএস বানাতে চাই, আমি কম্পিট করবো শুধু ওনাদের সাথে না, পুরো ওয়ার্ল্ডে আরো বড় বড় কম্পিটিটর, অ্যান্ড বাংলাদেশে আরো অনেক কম্পিটিটর, আমি কি পারবো এটাও বুঝতে হবে। মানে ওখানে কিন্তু পারবো মিনস হচ্ছে একটা জিনিস বানাবে, মার্কেটেবল করা, কারণ এআই আপনাকে ফাইনাল প্রোডাক্ট দিবে না। যদি কেউ মনে করে নেন যে এআই দিয়ে একটা সব হয়ে যাবে, তাহলে তো আমারও দরকার ছিল না, আপনারও দরকার ছিল, হ্যাঁ, ওইটাও অনেক ভুল থাকবে। এখন তারপরে ওই ভুল কারেক্ট করতে আমার আরো বেশি সময় লাগতেছে সামহাউ, অথবা ভুল বেশি ছিল না, এটাকে পার্ট করতে, ডিভাগ করে, তারপরে এটাকে কিউসি করে, কোয়ালিটি অ্যাসিউর করে আমাদের দেখা গেল আমরা বলছিলাম, ধর কথা আজকের প্রেক্ষাপটে আমরা যদি জানুয়ারি 31 চিন্তা করি, আমরা বলেছিলাম এপ্রিল মাসে একটা প্ল্যানিং আমরা বানাই রিলিজ করতে পারছি। এখন ধরেন মে মাসে ওটার মার্কেট আউট হয়ে গেছে, ওটার চাহিদা নাই। ধরেন যে অ্যামাজনে যারা এক্সপায়ার ডোমেন নিয়ে কাজ করছিল, শুরুতে যারা কিন্তু 6 মাস, 1 বছর, 2 বছর কাজ করতে পারছে, তো শেষে আমার মতো অনেক বোকাশোকা মানুষরা যারা 1 মাস আগে শুরু করছে, 1 মাস কামাই করছে, এর ভিতরে 10-15টা এক্সপায়ার ডোমেন কিনছে, ওগুলার টাকা বলে, ঠিক আছে। আমাদের বুঝতে হবে যে আমরা আমাদের রাইট টাইমে করতে পারছিলাম, কম্পিটিশন ধরে মার্কেট আছে কিনা, এবং মার্কেট সাইজও খুব ইম্পর্টেন্ট। আমরা একটা জিনিস বানাইলাম পুরো ওয়ার্ল্ডে হয়তো সেটা 300 জন মানুষ কিনবে। এখন আমার ধরনের এই টুলসের খরচ, আমার সময়ও তো একটা মূল ডাইরেক্ট করতে হবে, যে আমি একা কাজ করি। যদি টিম নিয়ে করি তাহলে তো আমার উপরে আরও বাড়ে, কারণ দেখা গেলো যে ওটা মার্কেট সাইজ হচ্ছে অনলি 100 থেকে 300-500 টাকা সাইজ, এবং ধরেন আমার প্লাগইন আগে আমি মান্থলি ইয়ারলি তার সাবস্ক্রিপশন নিতে পারবো। ওই ছোটো প্রবলেমটা সলভ করে একবারই টাকা নেওয়া যায়। আর ধরেন আপনার পুরো মার্কেট সাইজকে মনে করলেন যে 5 বছর আপনি 1000-এর বেশি বিক্রি করতে পারবেন, কিন্তু সেটা মনে হয় না করা উচিত হবে কি, এগুলো মাথায় রাখতে হবে। মাথায় রেখে আপনি এবার দেখলেন যে এইসব পয়েন্টগুলো ভ্যালিডেট করে, তাহলে ইউ ক্যান জাম্প ইন। এক্সাম্পলের জন্য যে অল টেক্সট ইমেজের জন্য একটা অল টেক্সট জেনারেটর, যে আমি একটা প্লাগইন আইডিয়া দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এইটা অনেক প্লাগইন আছে, বাট স্টিল খুবই কাজের সুন্দর প্লাগইন নাই। হ্যাঁ, এই জন্য আমি এটা দিলাম, এটা প্রচুর ইউজার আছে, এটা আমার ওই 3টা মেইন পয়েন্টকে সলভ করে। হ্যাঁ,
যদি আজকে আমি এটা বানাই দেখাবো না, আমি একটা প্লাগইন বানাই মানে প্রম্পট দিয়ে আসছি, বানাইও নাই, চেকিং করে রেখো, এগুলো ডিরেক্ট করতে আমি একটু দেখাবো। এবং সরাসরি আমি খুব মানে আরও টার্গেটেড নিশ স্পেসিফিক কিছু প্লাগ এআই এর নাম সেগুলোই ব্যবহার করা হবে। আমি ওপেন এআই দেখাবো, এডিটিং টুলও একটা কাজ করবে। আর আরও কিছু আপনাদেরকে আমি টুলসের নাম বলে দেবো, সেগুলো ব্যবহার করে আপনার চাইলে আরও ফাস্টার ডেভেলপমেন্ট করতে পারবেন। যাই হোক, এটা যেটা বলো অল টেক্সট, কারণ হচ্ছে মোস্ট অফ দ্য ওয়েবসাইট ওনারা কিন্তু এসইও নিয়ে অত জানে, হ্যাঁ, যেটা হচ্ছে এখন হয়তো অনেক ফাস্টার হয়েছে, অনেক প্রসেসিং করতে পারে, স্টিল বড় বড় সার্চ ইঞ্জিনগুলো এই অল টেক্সটের উপর ডিপেন্ডেন্ট ইমেজকে রিড করার জন্য। এইটা যদি আমি এআই দিয়ে জেনারেট করে দিতে পারি সুন্দর ইমেজটা, ওই এআই এর মধ্যে প্রম্পট হবে এবং ইউজার যে ইমেজটা আপলোড করছে এটাকে, কারণ এআইগুলো করতে পারে ওদের ভিতরে কি আছে এক্স্যাক্ট না করলেও সে এটা স্টাডি করতে পারে। আমি তাকে বলে দিলাম তুমি ইমেজটা অ্যানালাইজ করো প্রম্পট ইঞ্জিন, সব কিছু মূল কথা হচ্ছে প্রম্পট ইঞ্জিন। আমি যা বলতেছি প্রম্পট ইঞ্জিনের যে ভালো তার আসলে একটু মাথা খাটালে সেগুলা নিজেই করতে পারে। তো এআইকে আমি এরকম বলে দিলাম যে প্রম্পট ইঞ্জিনিয়ার করে নিজের থেকে একটা ডাইনামিক অল টেক্সট লিখতে হবে। আপনাদেরকে আমি আইডিয়াও দিয়েছি কীভাবে প্লাগইনটা বানাতে হবে। তো এআই ও ইউজার আপলোড করবো অটোমেটিক একটা ডাইনামিক অল টেক্সট পাবে, মানে তার চিন্তা করার কথা অ্যাজ ইউ ফ্রেন্ডলি এটা আমার কাজ কাটছে। সবসময় আমার প্রো ভার্সন বানাইতে পারবো। আমরা অনেকে যেটা করি, আমরা প্লাগইন বানাই ফ্রি ভার্সনে 2 লাখ 3 লাখ 5 লাখ 50 লাখ, যেটা যে সাইজের মার্কেট ক্যাপ ওটা দিয়ে আমরা ধরি, ওদেরকে অ্যানালাইজ করি, স্টাডি করি, তারপরে আমরা প্রো আনি এবং তাদের কাছে আমরা বাই প্রোডাক্ট হিসেবে প্লাগইনের সেটিং পেজ বলে ইমেল নিউজলেটার দিয়ে আমরা আরও অনেক প্রোডাক্ট আমাদের সেল করতে পারি। তো সব প্রোডাক্ট দিয়ে আমরা ইমিডিয়েট মনিটারি ভ্যালু অনেক সময় পাই। আমরা নানান কারণে ফ্রি ভার্সন এবং ফ্রি দিয়ে ওটা শুরু করি, যে একটা প্রোডাক্ট আজও তার অন্য প্রোডাক্ট আছে, এটার কারণ ছিল সব সময় আপনার মার্কেট গেইনটাও আবার ক্লাস অর্জন করা বা স্টাডি করা, আসলে আমার অন্য আইডিয়াটা মেক সেন্স করে। এরপরে প্লাগইন বানানোর কোনো স্টেপ কি দিতে পারে যখন আমরা বানাবো, এটা এআই এর দিয়ে না, ওভারঅল সব কিছু ছিল প্লাগইন ডেভেলপমেন্ট ওয়ার্কফ্লো ফলো করতে হবে। আমাদেরকে রাইট ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। একজন ডেভেলপার অথবা আপনি যদি শুধু বেসিক জানেন বা এআই দিয়ে অনেক সময় ডিভাইড করা যায় ছোটো ছোটো আইডিয়া, কারণ আপনি ডেভেলপার না, স্কিল আপনি বানাবে, কিন্তু আপনাকে সুন্দর একটা ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। লোকাল পিসি ধরো সার্ভারে ওটা ক্রিয়েট করতে হবে, ইউজুয়ালি আমরা ওটা লোকাল পিসি দিয়ে করি, এটা আপনাকে করতে হবে, শিখে নিতে হবে। যারা জানি না আর যারা জানি তাদেরকে যারা জানি আর কীভাবে প্লাগইনটার ফাংশনালিটি এবং স্ট্রাকচার কাজ করবে এটা আপনাকে ডিফাইন করে দিতে হবে। ওগুলো রেডি হয়ে যাওয়ার পর আমরা এআইকে সেটা দিব, তারপর এআইকে আমরা বলে দিব ওয়ার্ডপ্রেসের বিভিন্ন বুক একদম প্রিন্টার এগুলো প্রপারলি ব্যবহার করবো। আমাদের সে যেটা দিলে সেটা আমরা টেস্ট করবো, কাজ করলে সেটা পারফরমেন্স এবং কম্পাটিবিলিটি সবচেয়ে একটা বাক্সনে প্রিভিয়াস 3টা ভার্সন 4টা ভার্সনে কাজ করে কিনা সেটা আমাদের দেখতে হবে। অ্যান্ড অলসো মিনিমাম যে রিকোয়ারমেন্ট থাকে পিএইচপি রান করার জন্য, ওয়ার্ডপ্রেস রান করার জন্য যে পিএইচপি আমার প্লাগইনটা কতটুকু ব্যাকওয়ার্ড কম্পাটিবিলিটি দিতে পারলে ভালো, এগুলো আমাদেরকে টেস্ট করতে হবে। এগুলো করে আমরা প্লাগইন শুরু করব। চলেন আমরা প্লাগইন তৈরি করি। আমি প্রথমে বলতে আইডিয়া ভ্যালিডেশন আপনাদের সাথে আমি একটু শেয়ার করি। রিসেন্টলি আমি একটা সাইটে কাজ করছি, সেটা হলো আমার ক্লায়েন্ট, তার গোল হচ্ছে তার একটা প্রোডাক্ট থাকবে, সেটা হচ্ছে সে 4-5টা প্রিমিয়াম আর্টিকেল সেল করবে। কী বললাম? প্রিমিয়াম আর্টিকেল সেল। তাহলে প্রিমিয়াম আর্টিকেলগুলো তো আমরা পেজ অথবা কাস্টম পোস্ট অ্যাপ্লিকেশন, এটা ধর আমার বিশাল অ্যানালিসিস দরকার, বিশাল ধরেন কন্টেন্ট রেস্ট্রিকশন সিস্টেমের দরকার। আমি চিন্তা করলাম যে এই প্লাগইনটা আমরা এইটা কীভাবে অত বড় বড় প্লাগইন সলভ করতে পারি ফর ফ্রি। ওর গোল হচ্ছে ফ্রিতে করবো, আমি ডেভেলপারের পিছনে খরচ করি। তার গোল হচ্ছে সে ডেভেলপারের পিছনে খরচ করবে, তার সিস্টেমের ফ্রি দেবে, কারণ সে পরবর্তী তার কাজ হচ্ছে গিয়ে সে ছোটো ছোটো এরকম আইডিয়ার সাইট বানায়, সেটা বিদেশিদের কাছে রেডিমেড একটা আইডিয়ার সাইট সেল করে। সে এই প্রোডাক্টটাই বানাচ্ছে, প্রোডাক্ট সেলিং প্রোডাক্ট, আবার সে সেটা বেচবে আরেকজনের কাছে, সে কিনে নিয়ে সে নিজেকে একটা বড় প্লেয়ার হিসেবে প্রমাণ করে সে একটা রানিং বিজনেস কাজ করে। এখানে তার পেজ রেস্ট্রিকশন করা না, ছোটোখাটো কিছু কোড দিয়ে করা। এবং আমি প্রথমে দেখলাম যে এরকম প্লাগইন আছে, আমি পরে একটা দেখলাম যে পেজ একটা প্লাগইন আছে ই-কমার্সের প্রোডাক্ট ওর সাথে কানেক্ট করে দেওয়া যায়। আমি সেই প্লাগইন দিয়ে এটা বানাই দিই।
পরবর্তীতে ক্লায়েন্ট দেখলো কি চেক আউটে গেলে কমার্সের করে কি তার প্রোডাক্টটা ডিজিটাল ভার্চুয়াল প্রোডাক্ট কিন্তু কমার্স আপনি দেখবেন যে অলওয়েজ যেটা করে ওখানে বিলিং ইনফরমেশন অ্যাড্রেস আদিবাদী অনেক ইনফরমেশন নিয়ে নেয়। এখন ধরেন ফিজিক্যাল প্রোডাক্ট হলে সেটা ওকে ডিজিটাল মোডের জন্য কি দরকার আপনাকে ইজি ওয়ার্ক ফ্লো যদি বানাতে চান সেটা কি প্রয়োজন প্রয়োজন না অনেক সময় এত ইনফরমেশন যদি গিয়ে ক্লায়েন্ট ধরেন ও তো যেহেতু একটা সাবস্ক্রিপশন সেল করবে এই কোম্পানি আর একেবারে কম ইনফরমেশন দরকার তার নাম আর ইমেল অ্যাড্রেস দরকার মোবাইলও দরকার নেই যদি না দেয়। দেখেন এটা হচ্ছে তার এটা হচ্ছে ফাইনাল আউটপুট হ্যাঁ এটা হচ্ছে তার ফাইনাল আউটপুট এটা আমি বানাই দিচ্ছি এটা স্ট্রাইপের সাথে কানেক্টেড আগে তো অনেক ইনফরমেশন দেওয়া লাগে হ্যাঁ এখন জাস্ট এখানে ইমেল অ্যাড্রেস আর ফার্স্ট নেম লাস্ট নেম আর কিছু নেয় না কুপন নেয় কুপন থাকলে তারপর ডিসকাউন্ট দিলে আর কার্ডের ইনফরমেশন দেয় আপনাদের পেলে সব বা কিচ্ছু লাগবে কারণ তার দরকার 1,01,997 পাউন্ড দরকার তার এত অ্যাড্রেস দরকার না দরকার হলে অ্যাড্রেসটা পরে নেবে তার ব্যবসা এইভাবে আমি অনেক আমি চিন্তা করলাম হচ্ছে পরে আমি চিন্তা করলাম এটা তো আসলে আমি ই কমার্সের গ্রুপগুলো থেকে ভিডিওগুলো রিমুভ করে দিলাম পরবর্তীতে আমি দেখলাম যে প্রবলেম সলভ আমি দেখাচ্ছি কীভাবে ওরা এইটা বানাইছে কিন্তু এটা বলে তো চেক আউট ফিল্ড এডিটিং চেক আউট ফিল্ড এডিটর আমি সার্চ দিলাম চেক আউট ফিল্ড এডিটর এখন দেখেন এই রিলেটেড অনেক প্লাগইন আছে ওয়ার্ডপ্রেস ব্যবহার আসেন আমি একটু লিখে ই-কমার্স ই-কমার্স আমাদের শিখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা আইডিয়া বের করবেন হ্যাঁ চেক আউট ফিল্ড আমার ফাইনাল পলিশ প্রোডাক্ট আরও বেটার যেটা আমি এখন শেয়ার করবো না আপনাদেরকে জাস্ট দেখাই দেবো আপনারা করবেন তো এখানে একটা আমি ভিডিও নিয়েছি আমি ই-কমার্স ভালো দেখেন এখানে অনেক ফাইন আছে যেমন 4 লাখ 1 লাখ অ্যাক্টিভ ইউজার এগুলি সব ভার্সন আছে এই যে আরেকটা প্রচুর ফাইন আছে আমি যেটা বলছি আমার দরকার ডিজিটাল প্রোডাক্ট ডিজিটাল প্রোডাক্ট এটা ইলাস্টিক সার্চ ব্যবহার করে এআই নাই তো ওই জন্য অডিও নিয়ে আমরা দিতে পারি এবং আপনাদের আসলে কিছু স্কিলও লাগবে পাশাপাশি স্কিলটা যেমন এই যে কীভাবে ওয়ার্ডপ্রেসের এই সাবজেক্ট এই সার্চ র্যাঙ্ক করে প্রোডাক্ট আনতে এগুলো যদি আপনারা শিখে নিতে পারেন তাহলে আপনাদের কেউ আটকে দেওয়া যাবে হ্যাঁ এগুলো খুব কঠিন না অনেকেই জানে না আমাদের ম্যাক্সিমাম কোম্পানি ওয়ার্ডপ্রেস জব আউটে র্যাঙ্ক করে না এইসব করে এগুলো কিছু বিষয় আছে হ্যাঁ এখানে এই যে যেমন এই আমি পরে দেখলাম পরে ফাইন আমি কিন্তু তাদের প্লাগইন দিয়ে বানাই পরবর্তীতে আমি এটাকে এখন আস্তে ওটাকে আমি কনভার্ট করে দিচ্ছি এআই দিয়ে ওই প্লাগইন থাকবে না আমি একটা 2-3টা প্লাগইনের থাকলে আমি একটার মধ্যে সামারাইজ করে দিচ্ছি আর 5টা কাজ করবো এইটা দিয়ে সেই কাজটা করছি হ্যাঁ ওই সাইডটাতে এইটা কাজ করছি এখন চেঞ্জ করি মানে পরে আমি এটা প্রথম ভাবছিলাম যাকে কাজ দিচ্ছেন তাকে তো প্রথম আপনি খুশি কাজ করে পরে যেহেতু এটা আমার লং টার্ম ক্লায়েন্ট এবং আমার সে বন্ধু খুব ভালো ইংরেজি লেখে তো এটাকে এখন আমরা আরও সস্তা বানাচ্ছি সেটা পরে হিসাব কিন্তু আমি রানেবল করতে এই দুটো প্লাগইন নিয়ে বসছি তাহলে এই দুটো প্লাগইন দিয়ে বানাইছে ওর তার প্রতি একটা সফট কর্নার ডেভেলপ হয়ে যাবে না এবং যখন ও কোনো একটা সোর্স দিয়ে লাগবে একটা সার্টেন টাইপ করে সে কিন্তু প্রতি কনভার্ট করবে যদি আমি বানাই দিচ্ছি এখন সে আমাকে পে করার দিনে আমি তাকে বানিয়ে দিচ্ছি প্রো ভার্সন এখন এখানে আইডিয়াটা চলে আসলো তাহলে এরকম একটা প্লাগইন আমরা ফ্রিতে বানাইতে পারবো এটা চেক আউট ফ্রিকে দূর করে দিতে ঠিক আছে চলে আমি সরাসরি তাদেরকে এআই ব্যবহার করে এই কাজটা একটু করে দেখ আসেন এটা হচ্ছে আপনাদেরকে আমি এটারও লিঙ্ক দিয়ে দেবো স্টাডি করার জন্য মানে স্ক্রিন শটানোর দরকার না ভিডিও তো দিবই তারপরে সহজ করে আমি এটা হয়তো আপনার কাছে সিম্পল মনে হতে পারে কিন্তু আমার এআইটা এত সুন্দর করে মানে চ্যাট জিপিটি ট্রেন আমি এখন সিম্পল লেখা বুঝলে আমি কি চাই হ্যাঁ রিড করতে পারে হয়তো আপনাদের ক্ষেত্রে আরেকটু কম বেশি দিতে হবে হ্যাঁ এই যে যেমন এখানে অপশন ইঞ্জিনের পরে এটা এই যে আপডেট করে ফেললো এগুলো আমরা দিয়ে এও কিন্তু রেগুলার আপডেট করা সেটাকে চেক করতেছে
ওনাকে বললাম যে আমি একটা প্লাগইন বানাতে চাচ্ছি যেটা আননেসেসারি ফিল ডিজিটাল প্রোডাক্ট এবং ভার্চুয়াল প্রোডাক্টের চেকআউট থেকে আননেসেসারি ফিলগুলো বাদ দিয়ে দিবে, অনলি রাখবে কি নেম আর ইমেল। সে প্রথমে মেমোরি ইয়ে করে এটা চেক করার জন্য সে আমাকে একটা গাইডলাইন দিল, এইভাবে ফোল্ডারের স্ট্রাকচার করে একটা প্লাগইন বানাও। আমার এই লোকাল সেটআপে আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম এটা যে আমার একটা কাজ আছে, সকালে আমি আপডেট দিচ্ছি, তো মাথায় ছিল না যে চেক করা দরকার, লিনাক্স কাজ করতেছে না, তো এখন এটা ট্রাবলশুট করতে গেলে আমাদের সময় চলে যাবে। আমি লাইভ একটা ডোমেনের সাথে চেক করে দেখাবো কি কাজ হচ্ছে কিনা। তো সে আমাকে বললো যে এইরকম একটা প্লাগইন স্ট্রাকচার বানাও, একটা ফোল্ডার বানাও, WC ডিজিটাল চেকআউট ই-কমার্স। হ্যাঁ নেমে বলে দিচ্ছে, কারণ এইটাও তার আগে আমি চ্যাটে বলছি ই-কমার্সের প্রোডাক্ট তুমি ইউজ করতে পারবে না, এই ইউজ করতে পারবে না, সেই ইউজ করতে পারবে না, সে তো মনে রাখছে। তো সে আমাকে বলে দিল যে এই নামটা দেও, সাইন করে এরকম যেটাতে ই-কমার্স এই বুকটা ব্যবহার করবো আমরা। দেখেন আপনার কিছু একটা ট্রেন আপও করতেছে, আপনি ই-কমার্স শিখতে চান, ই-কমার্সের কিছু বুক আছে, ওয়ার্ডপ্রেসের কিছু বুক আছে, এগুলো আপনি শিখতে পারবেন, বাট এগুলো আপনার জানতে হবে। আমি আগে বলছি ওয়ার্ডপ্রেসের বেসিক ডেভেলপমেন্ট জানতে হবে, আদারওয়াইজ আপনি পুরা ফলটা ঘরে ফসলটা ঘরে গ্রহণ করতে পারবেন, ভুল হবে। এইগুলো করতে হবে সে বলেছে। চলেন আমরা একটা প্লাগইন বানাই। আমরা বিভিন্ন এআই এডিটর দিয়ে করতে পারি। আমি একবার বেসিক সিম্পল রাখছি সবাই বুঝার জন্য, যেমন কাজ করা সরাসরি এআই এডিটর দিয়ে যদি আমরা কাজ করি সেটা কিন্তু কাজ করি। আপনাদের পছন্দের ইউজ করতে পারেন। আমি সরাসরি মানে এআই এডিটর আছে এখানে সে আমাকে স্যাম্পল একটা কোড দিয়ে দিচ্ছে, দেখার জন্য ওর কোডে ভুল আছে। থাকতে পরে আমি এখন আমি করি নেই, ফার্স্টে দেখি যে সরাসরি সে আমাদেরকে কোনো ভালো রেসপন্স দিচ্ছে। ঠিকঠাক মতো আনপ্যাক করতে পারছি, প্লাগইনের ভাই এই রিলেটেড আমারও একটা প্লাগইন আছে, একটা বিশাল মার্কেট কাজ করতে পারবো অনেক। এই যে এগুলো হচ্ছে বেসিক জিনিস, প্লাগইনের কি না থাকে আপনারা জেনে জানেন, ধরে নিয়ে কিছু করলাম না। এখন আমি যদি ধরেন একটা প্রোডাক্ট বানাই, ই-কমার্সের আমি প্রোডাক্ট নাই ধরেন এটা হচ্ছে একটা ডিজিটাল প্রোডাক্ট। না না আগে শেষ করে ফেলি, আপনারা খেতে থাকেন না, সমস্যা নাই, আমি আপনারা খালি মুখ না লাগিয়ে মানে আমাদের কোমরটা টাইট থাকে না, পেটে অনেক কমে। এখন তো আমি মানে টেকনিক্যালি মুখ লাগিয়ে পারতেছি না, আমি স্ক্রিনের দিকে তাকাই আছি। আচ্ছা আমি অবশ্য মজা করে মানে বুঝাইতে মজা লাগে আমার, মনে করেন
এবার চেক আউটে চলে যাই, দেখি কি অবস্থা। মানে প্লাগইনটা তো অ্যাক্টিভেট করছি। আচ্ছা, ও আচ্ছা, পেমেন্ট মেথড একটা মানে ভালো কথা। ব্লকের ভিতরে আমি এই ব্লকের ভিতরে আউটপুটগুলো ঠিক করে দেখতে পারি না, এটা কালেক্ট করবো বোঝানোর জন্য। আমি একটু পাশে ব্লক এডিটর ব্লকগুলো অ্যাড করে ফেললে আপনাদের কাস্টম প্লাগইনের কোডগুলো ম্যাক্সিমাম কাজ করবে। তবে এখন প্রায়োরিটি ফার্স্ট এটা তো এই যে এই হুকগুলোর কারণে ওভাররাইট যত প্লাগইনে কিন্তু ওটা কাজ করবে না, শুধু এটা কাজ করবে। আপডেট করাই করছি। আইডি ফাংশন এটা আইসি আমরা ভালো আইসি দিয়ে সার্ভার থেকে কিছুক্ষণের জন্য ইয়ে করি, ঠান্ডা হয়ে যাবে, আমাদের কনসেন্ট্রেশন তো কাজ করি মিটিং আপনার প্রোগ্রাম ইম্পর্টেন্ট। আমি বললাম যে না আমাকে আমার ফ্রন্ট যাবে এখান থেকে বন্ধু বান্ধব, আপনার প্রোগ্রাম ইম্পর্টেন্ট, ওয়াজ যাবেন না। আমি বললাম মেসেজ এসে আছে, মেসেজ লিখছি যে আল্লাহ আগে বলছি কর্ম করে ধর্ম। আশেপাশে যাওয়া যাচ্ছে না। এখন আপনার মামলা আপনি তো আপনি যাবেন ও দুপুরবেলা একটু বিক্রি করে। তবে
এখন দিয়ে দিতে হবে। তারপর তুই জুতা হতে হবে আপনার জামা কিনে যেতে হবে জামাল খানের ওদিকে ভিতরে যেতে পারবে জামা কিন্তু নিয়ে ফেরত নিয়ে আসতে হবে ওখানে ওদিকে দিদি মার্কেট পর্যন্ত cross করে। ওরা সাথে লোক নিয়ে যাবে। হ্যাঁ তেল করতে হবে তাই তো তাও। পুরো গ্যাং আমি ধরো ভিতরে ঢুকলে ফেসবুক তারপরে সব আমাদের নাইট দিকে পার্টি তো পুরো এদিকে আমাদের দিকে পর্যন্ত তার দিকে জামাল খান নিয়ে আসে সাবেলে তো তো আমি শুনছিলাম কাজের পর্যন্ত আমরা কোনো সন্ধান করতে পারি কোনো কিছু না করে বলতে হবে কাজের পর্যন্ত যদি আনে তাহলে দিয়ে যাবো কাজের থেকে তারা এখন রাজনৈতিক কথাগুলো বলে না আসলে নট রাজনৈতিক কষ্টের কথাগুলো বলে না রাজনৈতিকভাবে ওরা সবাই চলতেছে খুব দেয় বা বিভিন্ন মানুষ খুব ভিতরে লাগে মানে ইয়ের মতো আর কি। কোনটা বুক করবে এখন এটা বুক করছে মানুষ যা আমাকে কষ্ট দিচ্ছে বা আমি কষ্ট পাইছি রাজনৈতিক কাজ ধর্মীয় কথা বলতে গিয়ে বুঝলাম স্মার্ট হয়ে গেছে বুঝতে এই কথা কোনটা চেঞ্জ করাটা কত ইম্পর্টেন্ট ছিল এটা আমি মানে খুব করতেছি আসে বড়টা অনেক। ওই কিন্তু আসে নাই। আমি স্কুলে যাবো আমার শেষ 10 মিনিট। আমি এখানে থাকবো আর কি এখনো থাকবো এটা আমার জন্য হচ্ছে যে অনেকটা ইয়ার মতো মানে আমার পাহাড় চাপা যাওয়া না আপনার জন্য কোডিং জিনিসটা মানে আমার মতো আগে আসতে কোডিং এর আশেপাশে বলছি যে ইনভেস্ট করবে আপনার তো আশপাশে যে ডেভেলপার আছে ধরুন বানান মার্কেট করার টাকাটা বেশি কারণ খালি বানাই দিতে হয় না পরে আরও কাজ থাকে এগুলাতে ধরেন আপনি ইনভেস্ট করলেন ওই চাকরিটার ব্যাপারটা আপনাকে আসলে কমে গেছে তো সেজন্য এটা মাথা কামাই না আপনি একবার মাথা কামাইলে এটা কি বাড়িতে পারবেন আল্লাহ মাফ করুন ইন এ গুড ওয়ে মানে আপনি যে ইনভেস্ট করেন বিভিন্ন ছোট ছোট অনেক ইনিশিয়েটিভ এখানে মাইক্রো প্লাগইন বা মাইক্রো যেগুলো কিছু বানায় সেম মানে ক্লিক করতে পারেন যে মজা একবার পেয়ে যাবে বুঝতে পারেন ডাউন হয়েছে যেন ডিপসি নাকি আমার দেখবে এর রেসপন্স ভালো অনেক ওর বেশি স্টোরি লাগে না ওপেন সোর্স তো ওই জন্য দেখায় স্টোরিটা আর ওর কম্পিউটার স্লো মানে NVIDIA এর GPU এত ভালো এত উন্নত মানের GPU এগুলা দিয়া যে রেসপন্স হয় নিশ্চিত যে ধরুন আপনাদের 2023 প্রসেসর দিয়ে কাজ করতে বলতেছি আর মেজবা ভাই আপনি এটা করতে হচ্ছে মেজবা ভাই এটা ধরেন ইন্টেল কোরাই 9 দিচ্ছি উনি একটা কাজ করছে ওনার কত সেকেন্ড লাগছে আপনার কত 5 সেকেন্ড লাগছে আপনার ডেট কিছু মানে করতে রাখি এখন মানুষ বলে কি তুই এত দামি প্রসেসর দিয়ে যে কাজ করে বলতো সেটা একটু স্লো করছে কিন্তু সেইটার থেকে ভালো কিছু করে দেখেন মানে আপনার তাকে বলে দিল নিশ্চিত ওটা ঠিক এই জন্য জিপিএর মার্কেট শুধু NVIDIA না যারা এমবিও আছে না আবার এনভিডিয়ার মার্কেট ক্র্যাশ করার পিছনে আবার আমেরিকা নিজেই দায়ী অর্থাৎ এনভিডিয়া যেটা যেগুলো বানাচ্ছে সেটা কিন্তু মানে পৃথিবীর অন্য কোনো মার্কেট অন্য কোনো কোম্পানি এটা ইউজ করতে পারতেছে না কারণ আমেরিকাতে রেস্ট্রিক্টেড করে দিয়েছে তাদের এআই থাকবে আর কারো AI থাকবে না। এখন এরা যখন বানাই ফেলছে ওদের এগুলো ছাড়াই তখন তো এখন কি হচ্ছে ওই অথচ এটা যদি ওপেন হইতো তাহলে সবাই এনভিডিয়া থেকে মালটা ওই কাঁচা মালটা কিনতো তখন এনভিডিয়া কিন্তু যত এআই আসতো এনভিডিয়া আরো বেশি মার্কেট পিক করতো আরো বেশি উপরে যেত তাহলে এখন ঠিক আছে এখন তো ওর ক্ষমতা আছে ব্যবসা করা কিন্তু ব্যবসা করতে দিচ্ছে না আমেরিকা মানে ওদের হাসিনা ভাই মূল কথা হচ্ছে যেটা রেস্ট্রিক্ট করে দাবায় রাখা যাবে কেন রিভার্স ইঞ্জিনিয়ারিং করবে এটা হবে এটা ইরানের কাছে আপনার পারমাণবিক অস্ত্র আছে বা না বললে না থাকলে কি ওদেরকে ওদের একটা কি খবর আছে এবং ওরা রিভার্স ইঞ্জিনিয়ারিং করে ড্রোন বানাই করছে আমেরিকা ড্রোন বিকশিত করে ওই ড্রোন আরো বেটার এটা আসলে পসিবল দরকার ছিল যে এদেরকে সিবিএস করতে না দিয়া আর উন্নত হতে দিন না ওই মতো আছে ওই কিরণ দিয়ে বেশি করতে না কিছু বছর দিয়ে বেশি বন্ধ রাখ মানে যখন হিংসা কাজ করে মনে তখন ওই
লজিকটা চলে যায় মানে চিন্তা করতে পারেন না কি 3 বছর পরে হইলেও এটা তো সুযোগ এটা হয়ে যেতে পারে হুম। সেটাই তো বললাম আমাদের লাইব্রেরি আমার হায়দ্রাবাদে আমি তুলতে পারবো আজকে তুলে রাখি একটা বললাম দেখাবো আগে আছে আপনার ভাইয়া আছে আচ্ছা একটু বিষয় খেয়াল করুন সেটা হচ্ছে যেগুলো মান্থলি সাবস্ক্রিপশন যেগুলো দেয় সেক্ষেত্রে মানে কোডগুলো কোথায় রাখবে বর্তমানে ডক্টর ইউনুসের মানে দেশ পরিচালনা মডেল নিয়ে আমার মেয়ের স্কুলে ক্লাস হচ্ছে হ্যাঁ ক্লাস হচ্ছে এবং ওদেরকে অলরেডি রিসিভ দিয়ে দিচ্ছে ফর্ম করতে টিচাররা স্টাডি করে দেয় এখন যেভাবে আগাচ্ছে ডক্টর ইউনুস আপনার ফর্ম করবে আমার মেয়ে দিচ্ছে ডক্টর ইউনুস বর্তমান মডেলটা নিয়ে এই ইয়ে মডেল নিয়ে ওটা ক্লাস হচ্ছে আজকে প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে 15 দিন 2 সপ্তাহ ওরা রেজাল্ট দিয়েছে টিচাররা আপনি এটা ফর্ম করবে মানে ওরা ডিসিশনটা নিয়ে ফেলছে ওরা স্টাডি করবে ক্লাস থেকে তারা করবে চলে গেছে ওদের কাছে অপরাধী ধরবে না অপরাধী রিয়াক্ট করবে রিয়াক্ট করে দেশ চালাবে বোকামি একটা জিনিস বেশি ভালো ভালো লাগাতে পারি আশা করি ছবিগুলো আমরা কপি আছে না তাহলে আমি ক্যামেরাটা নিয়ে গেলাম না এখনকার জন্য যা হয়েছে এটা আমাদের নিজেদের একটা ভিডিও হলো প্রায় ওরে 1 ঘন্টা 2 মিনিট হয়েছে তাহলে 1 ঘন্টা হয়ে গেছে